আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল যদি আমি বিছানাটা গুছিয়ে নেই আর তারপর ঘরের টুকিটাকি সব কিছু গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলতে পারি, তারপরে না আমার ভীষণ রিল্যাক্স লাগে। তারপর যে টুকিটাকি কাজগুলো থাকে রান্নাবান্না সংক্রান্ত কিংবা ঘরের অন্যান্য কাজ, সেগুলো আমার বেশ আরামসে আমি করতে পারি। বেশ কয়েক মাস যাবৎ আমার কোনো ধরনের কোনো ডিটক্স ওয়াটার কিংবা কোনো কিছু সকালবেলা খাচ্ছি না, চিয়া সিড কিংবা যে কোনো জিনিস। তো রাতেই চিন্তা করেছিলাম যে চিয়া সিডটা আজকে সকালে খাবো, মানে গত রাতে চিন্তা করে রেখেছি, তো ভিজিয়ে রেখেছিলাম, সেটাই নিয়েছি। সামান্য একটু গরম পানি অ্যাড করে নিব, তবে আজকে লেবু অ্যাড করব না। ইদানিং দেখছি লেবু খেলে ভীষণ অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে। তো শুধুই এটা হালকা কুসুম গরম পানি দিয়ে চিয়া সিড দিয়ে এখন খেয়ে নিব। খালি পেটে এটা যদি খাওয়া যায় অনেকটা সময় না খুব পেটটা ভারী ভারী লাগে, মনে হয় যেন একদম ফুল হয়ে গিয়েছে। আর এটা খাওয়ার পাশাপাশি আমি আমার যে টুকিটাকি কাজ সেগুলোই করব এখন। যেমন এই মরিচটা শুধু শুধু যদি আমি বসে বাছতাম আমার অনেকটা সময় যেত। তো এটা খাওয়ার সময় আমি নিয়েছি যাতে খাওয়াটাও হয়ে যায়, মরিচ বাছাটাও হয়ে যায়। তো ঘরে যারা মোটামুটি কাজ করে তাদের তো আসলে কাজের কোনো ইয়ত্তা নেই। একা হাতে যারা কাজ করে তাদের প্রচুর কাজ থাকে এবং বারংবার একই কাজগুলোকে করতে হয়। এটা হচ্ছে সব থেকে আমার কাছে মনে হয় যে বিরক্তিকর একটা ব্যাপার, যে একই কাজ বারবার করতে হয়, প্রতিদিন একই কাজই করতে হয়। তো সেখানে হয় কি, যদি একটু গুছিয়ে প্ল্যান করে কাজ করা যায় সেক্ষেত্রে কাজে যে সময় সেটাও যেমন কম লাগে, নিজের জন্য বিশ্রামের জন্য সময় পাওয়া যায়, বোরিংনেসটাও কম লাগে। চিয়া সিডটা খেয়েছি, মরিচগুলো বেছে নিয়েছি, অনেকটা সময় হয়ে গিয়েছে। তো মাঝখানে হালকা করে সকালের নাস্তাটাও করে নিয়েছি। সকালের নাস্তার ব্যাপারে আমি ভীষণ রকমের উদাসীন, আমার এটা ভয়ঙ্কর রকমের একটা বাজে অভ্যাস। তবে এই অভ্যাসটা না এতটা তীব্র হয়ে গিয়েছে এখন আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। মানে কিছুই করার নেই, সকালে আমার একদমই খেতে ইচ্ছে করে না, বিষয়টা হচ্ছে এমন। তো তবুও কষ্ট করে একটা ডিম হলেও খাওয়ার চেষ্টা করি। তো সকালে নাস্তাটা করে ফ্রিজ থেকে দুপুরে কি রান্না করব সেই জিনিসগুলো নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। তো তারপরে চাটা বসিয়েছি। আমার মনে হয় ঘুম থেকে ওঠার পর খাবারের কোনো চাহিদা যদি আমার থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র চা। আদারওয়াইজ আমি দুপুরের আগে আমার কোনো কিছুই না খেতে ইচ্ছে করে না। মানে খাবারের ব্যাপারে আমি ছোটোবেলা থেকেই একটু উদাসীন, প্লাস এটার জন্য আমি আগে বাবা মায়ের কাছে বকা খেতাম, তারপর ভাই ভাবির কাছে বকা খেয়েছি। এখন হাজব্যান্ড প্রচণ্ড রাগারাগি করেন যে তুমি খাবারের ব্যাপারে কেন এত উদাসীন, খেতে চাও না কেন। আমি বলি যে আমার ক্ষুধা লাগে না, আসলে আমি কি করব, এখানে তো আমার কিছু করার নেই। তো যাই হোক, চাটা খেয়ে নিয়েছি, তারপর ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ইগি যে নুডলসটা রয়েছে সেখান থেকে আমি এই ঝুড়িটা পেয়েছি। আমার যে আগে থালা বাসন ধুয়ে রাখার ঝুড়িটা ছিল সেটা সরিয়ে ফেলেছি, ওটা আর ব্যবহার করব না। তো নতুন এই ঝুড়িটা ফ্রিতে পেয়েছি, তবে একদম আমার মন মতো হয়েছে। দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু মাসাল্লাহ বেশ বড়। এই সমস্ত থালা বাসন ধুয়ে আমি রাখতে পেরেছি, মানে আগেরটার সাইজেই বেশ বড়, আগেরটা একটু ছড়ানো ছিটানো ছিল, এটা একটু গোল, বেশ পছন্দ হয়েছে আমার। তো এই তো এখন থালা বাসনগুলো ধুয়ে এই ঝুড়িটা উদ্বোধন করব আর কি। ভিডিওর শুরুতেই বললাম না, গৃহিণীরা একই কাজ বারবার করে। এই যে দেখেন, একটা গৃহিণী প্রতিদিন কি পরিমাণ থালা বাসন ধয় সেটা একমাত্র আমার মনে হয় গৃহিণী ছাড়া কারো বুঝবার ক্ষমতা নেই। সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত থালা বাসন ধুতে ধুতেই তো একটা গৃহিণীর বিরক্ত লাগার কথা। আমার নিজের কাছে মনে হয় কি, যে আমি নিজেও যেহেতু এখন একদম পুরোদস্তুর গৃহিণী, একা হাতে সংসারের সমস্ত কাজ করি। 3 বেডরুমের বাসা, আমার বেশ বড় বলা যেতে পারে। তো বাসার সমস্ত কাজ তো আমি নিজেই করি। একটা বাসা মেনটেন করা চারটেখানি কথা না, প্রচুর কাজ থাকে সেখানে। তো আজকে এটা করি তো কালকে ওটা ময়লা হয়ে যাচ্ছে, গোছ গাছ ঝাড়া মোছা, মানে সমস্ত কিছু একা হাতে যে করে সে না জানে যে আসলে কি পরিমাণ একটা পেইন এটা। তো এই যে একই কাজ প্রতিনিয়ত করা,
থালা বাসন প্রতিদিনই ধুচ্ছি, রান্না প্রতিদিনই করছি, ঘর ঝাড়ু প্রতিদিনই দিচ্ছি, ঘর মুছছি প্রতিদিনই, পরিষ্কার করছি প্রতিদিনই। একই কাজ বারবার করলে তো একটা মানুষের বিরক্ত চলে আসবে। এর জন্যই না একটা বয়স পরে মূলত আমাদের মা খালা যারা, তাদের বয়সে যখন আমরা চলে যাই, তখন না মেজাজটা মানুষের খিটখিটে হয়ে যায়। কারণ একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকতে থাকতে না একটা মানুষের মেন্টাল যেই ক্যাপাসিটিটা, সেটা না খুব খিটখিটে হয়ে যায়। সেই একই কাজ দিনের পর দিন, একই জিনিস দিনের পর দিন করা, যার কারণে আমরা না বুঝতে চাই না এই বিষয়গুলো। আমি নিজেও কিন্তু আগে বুঝতাম না যে আমার মা কেন খিটখিট করে, আম্মু একটা কাজ করতে গেলে রান্নাঘরে ঢুকলে কিছু বললে এরকম কেন খিটির মিটির করে। এই জিনিসগুলো আগে বুঝতাম না, এখন হাড়ে হাড়ে টের পাই যে আসলে নিজের ওপরে যখন আসে তখনই কেবল আমরা বুঝতে পারি যে ওই জিনিসটার ব্যথাটা কেমন। আমি নিজে যখন এখন গৃহিণী হয়েছি, পুরো দস্তুর, বয়সটা বেড়েছে, ধীর স্থির হয়েছি, সংসারী হয়েছি, এখন আমি বুঝি যে আসলে মানুষ কেন খিটির মিটির হয়ে যায়, বিশেষ করে মেয়েরা কেন ঘরে থাকতে থাকতে মহিলারা খিটির মিটির করে। একই কাজ দিনের পর দিন, একই ধাঁচের কাজ, একই জিনিস করতে করতে না একটা মানুষের বিরক্ত চলে আসে। আর আরেকটা ব্যাপার হলো, মেয়ে মানুষের না কোনো ছুটি থাকে না। একটা পুরুষ মানুষ অফিসে চাকরি করে, তার সপ্তাহে 6 দিন তার চাকরি থাকলে একদিন সে রেস্ট করতে পারে, কিন্তু মেয়ে মানুষের রেস্ট জিনিসটা না একটা বিলাসিতার পর্যায়ে পৌঁছে গেছে। মেয়েদের কোনো রেস্ট হয় না, সেটা ওয়ার্কিং উমেনই হোক আর পুরোদস্তুর গৃহিণী হোক, মেয়ে মানুষের জীবনে আসলে বিশ্রাম নেই। চরম অসুস্থতা নিয়েও তাদের রান্নাঘরে রান্না করে সবার মুখে খাবার তুলে দিতে হয়, তার মুখে খাবার তুলে দেওয়ার মতো রান্না করে কেউ নেই আসলে। আর এটা চরম বাস্তবতা, এখানে করারও কিছু নেই, এটা মেনে নিয়েই আসলে জন্মগ্রহণ করতে হয় এবং কবর পর্যন্ত যেতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। দুপুরে খাওয়া দাওয়ার পর বসে বসে এডিটের কাজ করছিলাম ভিডিওর, তো তখন চরম বৃষ্টি হচ্ছিল। আর সেই বৃষ্টিতে ভিজে পুড়ে ভাগ্নি এসেছে কলেজ থেকে, কলেজে গিয়েছিল তার অ্যাডমিট কার্ড দিবে। তার যে অ্যাডমিট কার্ড, তারপরে প্র্যাকটিক্যাল খাতা, বেশ কিছু জিনিস অক্ষত থাকলেও তার বেশ কিছু কাগজ আবার ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো কিছুই করার নেই, আসলে বৃষ্টির দিন তো, আর এত প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি থেকে বাঁচার উপায়ও ছিল না। তো বুদ্ধি করে যে পলিথিনের মধ্যে করে এগুলো রেখেছিল সেগুলোই বেঁচে গিয়েছে, আর বাকিগুলো একদম ভিজে চুপচুপে হয়ে গিয়েছে, নিজেও একদম ভিজে একাকার হয়ে গিয়েছে। এখন হচ্ছে সন্ধ্যা প্রায় 7:30 8টা। তো ভাতিজা হঠাৎ করে এসেছে, হাসতে হাসতে এসে সে এখন বলছে যে ফুপি বাইরে নিয়ে চলো, ফুচকা খাবো, ফুচকা খাওয়াবে। তো আমি বললাম যে বাবা এই বৃষ্টি কাদার মধ্যে এখন বাহিরে না গেলে কি হয় না? তো বলছে যে তাহলে ঘরে থেকে কি করব, বাসায় কি আম আছে, তাহলে না হয় আমি একটু কেটে দাও। তো আম কেটে দিলাম, তার সাথে অনেক গল্প সল্প করলাম, জিজ্ঞেস করছিলাম যে তোমার কি আম ভীষণ পছন্দ। আমার ভাতিজা মাশাল্লাহ সে ফল ভীষণ পছন্দ করে, সেটা আম হোক, কাঁঠাল হোক, আপেল, কমলা, মালটা, যে কোনো জিনিসই আর কি। তো ভাতিজা তো চলে গিয়েছে বাসাতে, আর এদিকে হাজব্যান্ড একদম ভিজিয়ে পড়ে অফিস থেকে এসেছেন, সাথে নিয়ে এসেছেন কি যেন একটা। তো আমাকে বলল যে খুলে দেখো এটার ভেতরে কি আছে। আমার ভীষণ রকমের একটা বাজে অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে কোনো পার্সেল যদি আসে সেটাকে আনপ্যাক করার জন্য না, মানে এক্সাইটমেন্ট আমি বলবো না, আমার ধৈর্য মানে হয় না আর কি, তাড়াতাড়ি ছিঁড়ে ছুঁড়ে বিচ্ছিরিভাবে এমনভাবে খুলি। বরাবরই এটার জন্য হাজব্যান্ড আমার সাথে একটু রাগ করেন যে তুমি এমন করে কেন ছিঁড়ছো, টেনে টুনে ছিঁড়ে ফেলছো, সুন্দর করে কি খোলা যায় না, আনপ্যাকটাকে সুন্দর করে করা যায় না? মানে আমি না কেন জানি করি, ইচ্ছা করেই করি, আমি নিজেও জানি না কেন করি এটা। তো যাই হোক, হাজব্যান্ড নিয়ে এসেছেন হচ্ছে খেজুর বাদামের বরফি। এই যে খেজুর বাদামের বরফি, সম্ভবত সে অনলাইন থেকে এটা এনেছে যেটা বুঝলাম। তো সারা দিন আমার হাজব্যান্ড অনলাইনে বসে বসে শুধু খাবারের ভিডিও দেখবে, সেগুলো আমাকে রিলসগুলো পাঠাবে, রেসিপিগুলো পাঠাবে, আর অনলাইন থেকে এটা সেটা অর্ডার দিয়ে খাবে। যাই হোক, তো এটা বাদাম, খেজুর আর তিল দিয়েছিল। যদিও আমি আসলে বাদাম দিয়ে তৈরি কোনো জিনিস কিংবা তিল দিয়ে কোনো জিনিস খাই না।
আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।